দ্বিতীয় বিষয় যে ইলম অর্জনের ক্ষেত্রে চারটা বিষয় মাথায় থাকতে হবে। কয়টা বিষয়? চারটা বিষয়। ইলম অর্জনের জন্য চারটা বিষয় মাথায় রাখতে হবে। চার বিষয়কে মাথায় রেখে ইলম অর্জন করতে হবে। এক নাম্বার বিষয় হলো নিয়তের পরিশুদ্ধতা। কিসের ভাই? নিয়তের পরিশুদ্ধতা। নিয়তকে একদম খালেস করতে হবে। এক নাম্বার, নিয়তের ক্ষেত্রে চারটা বিষয় সামনে রাখা যায়। নিয়তের ক্ষেত্রে কয়টা বিষয়? চারটা বিষয় সামনে রাখা যায়। নিয়তের ক্ষেত্রে চারটা বিষয় সামনে রাখা যায়। প্রথম নাম্বার বিষয় হলো নিয়ত। নিয়তকে একদম পরিশুদ্ধ করা, যে ইলম আমি অর্জন করতেছি একমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য। কার সন্তুষ্টি অর্জনের জন্য? জোরে বলো, কার? আল্লাহর। ইলম অর্জন করতেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তে নিয়তের ক্ষেত্রে বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। নিয়ত, সব কাজের উপরে নিয়তটাই হলো মুতাবার। নিয়তের উপরে ভিত্তি করে সব কর্মের প্রতিদান দেওয়া হয়। সেজন্য ইলম অর্জনের প্রথম নাম্বার যে বিষয়টা আমরা সামনে রাখতে পারি, তালেবে ইলমরা যে বিষয়টা সামনে রাখতে পারে, সে বিষয়টা হলো নিয়ত। ইলমে দ্বীন অর্জন করবে একমাত্র রেজায়ে মাওলার জন্য। কার জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন অর্জন করা। এক ব্যক্তি আসলেন নবীজির দরবারে। এক ব্যক্তি নবীজির দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আখিরা ওয়াজ যিকরা। ওগো রাসূল, এক ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করে নিজের সুনাম সুখ্যাতি, নিজের শক্তি প্রদর্শনের জন্য এবং কিছু বদলা বা কিছু ইনকামের জন্য, মা লাহু, রাসূল তার জন্য কি কিছু আছে? আল্লাহর রাসূল বললেন, লা শাইআ লাহু, না, তার জন্য কিছু নাই। কেন? সে জিহাদে অংশগ্রহণ করেছে মানুষকে নিজের শক্তি প্রদর্শনের জন্য, কিছু অর্থ বা কোনো সুনাম সুখ্যাতি অর্জনের জন্য সে জিহাদে অংশগ্রহণ করেছে, এজন্য তার জন্য কিছু নাই। এই কথাটা হাদিসে পাকে আসছে, 3 বার বলেছেন নবীজি, 3 বারই বলেছেন লা শাইআ লাহু, তার জন্য কোনো বেনিফিট নেই, কোনো কিছু নেই। তাহলে নিয়তের পরিশুদ্ধতা 1 নাম্বার। 2 নাম্বার হলো যেই পরিমাণে ইলম অর্জন করবেন ওই পরিমাণে ইলম অনুযায়ী আমল করা। ওই পরিমাণে ইলম অনুযায়ী কি করা? আমল করা। কারণ কিয়ামতের ময়দানে হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। ময়দানে মাহশরে 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। এর ভিতরে সর্বশেষ যেই প্রশ্নটি করা হবে সেই প্রশ্নটি হলো, ওয়ামা রা আমিলা ফিমা আলিমা। তুমি যেই পরিমাণ ইলম অর্জন করেছিলা, যেই পরিমাণ জ্ঞান আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছিলাম, এই পরিমাণ ইলম আর জ্ঞান অনুযায়ী তোমার আমল ছিল কিনা। সেজন্য তালেবে ইলম ভালো করে শোনো। তাহলে 2 নাম্বার হলো নিয়তের ক্ষেত্রে 4টা বিষয়। তার ভিতরে প্রথম নাম্বার বিষয়, ইলম অর্জন করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? জোরে বলো, আরো জোরে বলো, কার? আল্লাহ। 2 নাম্বার, ইলম অনুযায়ী কি করা? আমল করা। ইলম অনুযায়ী কি করা? আমল করা। যেই পরিমাণে ইলম অর্জন করবা ওই পরিমাণ ইলম অনুযায়ী তোমার আমল থাকতে হবে। ওই পরিমাণে ইলম অনুযায়ী কি করা হবে? আমল করা দরকার বা আমল করতে হবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ইলম শিখবে সেই ইলম শুধুমাত্র নিজের ভিতরে না, শুধুমাত্র নিজের ভিতরে আবদ্ধ থাকবে বিষয়টা এমন না, বরং ওই ইলমটা নিজের সমাজ, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ওয়ার্ড, নিজের ইউনিয়ন, নিজের উপজেলা, নিজের জেলা, নিজের বিভাগ, নিজের জেলা, দেশ, সর্বত্রে, এরপরে সারা বিশ্বব্যাপী, যাতে তুমি ওই ইলমটাকে প্রচার আর প্রসার করতে পারো। তাহলে 3 নাম্বার, যে ইলম প্রচার প্রসার করার নিয়তে ইলম অর্জন করা। আল্লাহর রাসূল বলেন, আলা লিউবাল্লিগাশ শাহিদা মিনকুমুল গায়িবা। তোমরা এই জায়গায় যারা আছো ভালো করে শোনো, যারা এই জায়গায় আছো আর যারা এইখানে নেই, অনুপস্থিতদের কাছে যারা উপস্থিত, তোমরা তোমাদের এই ইলমগুলা তাদের কাছে পৌঁছায় দিও। এটা হলো 4 নাম্বার নিয়ত সংশ্লিষ্ট 3 নাম্বার বিষয় এটা।
নিয়ত সংশ্লিষ্ট 4 নম্বর বিষয় হলো যে এই ইলম যদি লেখনের যোগ্যতা থাকে, যদি লেখনের যোগ্যতা থাকে, লেখালেখির যোগ্যতা থাকে, তাহলে 4th নাম্বার নিয়ত সংশ্লিষ্ট বিষয় হলো যে কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে এই ইলম এর প্রচার এবং প্রসার করা, লেখনের মাধ্যমে ইলমের প্রচার এবং প্রসার করা। তো নিয়ত সংশ্লিষ্ট এই 4টা বিষয়। নিয়ত সংশ্লিষ্ট এই 4টা বিষয় মাথায় রাখতে হবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টা ইলম অর্জনের ক্ষেত্রে, সেটা হলো খুলুসিয়াত, ইখলাস। 2 নাম্বার হলো ইখলাসের সাথে ইলম অর্জন করতে হবে। 3 নাম্বার হলো একমাত্র প্রতিদান আল্লাহ তাআলাই দিবেন। প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। ইলম যে শিখলেন বা ইলম যে অর্জন করা হলো, এই ইলমের প্রতিদান একমাত্র কে দিবে? আল্লাহ তাআলাই দিবে। এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার হলো যে মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন না করা, মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন না করা। হাদিসের একটা ভাষ্য এমন আছে যে কারি শব্দকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে আপনাকে যে ইলম দেওয়া হয়েছিল সেই ইলম অনুযায়ী আপনি আমল করেছেন কিনা, বা সেই ইলম প্রচার প্রসার করেছেন কিনা। কারি সাহেব বলবে, হ্যাঁ আমি তো সেই ইলম অনুযায়ী তিলাওয়াত করেছি, এই করেছি, সেই করেছি। তখন আল্লাহ তাআলা বললেন, কাযাবতা, আপনি মিথ্যা বললেন। কেন? আপনি তিলাওয়াত করেছেন এই কারণে যে মানুষ আপনাকে বড় কারি বলবে, ভালো তিলাওয়াত করনেওয়ালা বলবে, ভালো পড়নেওয়ালা বলবে, এই কারণে আপনি তিলাওয়াত করেছেন। তাহলে মানুষকে না দেখানোর জন্য কি করা? তিলাওয়াত করা। মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন করা। তো ইলম অর্জন করার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। ইলম অর্জন করার জন্য বেশ কয়েকটা কি আছে? শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আগ্রহ থাকতে হবে। 1 নম্বর শর্ত কি? ইলম অর্জনের জন্য আগ্রহ থাকতে হবে। পয়গম্বর মুসা খিদির আলাইহিস সালামকে, খাদিরকে পেলেন, পাওয়ার পরে পয়গম্বর মুসা, খিদির বললেন যে আপনি আমার সাথে থাকতে পারবেন তো? পয়গম্বর মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হ্যাঁ, আপনাকে সত্য পথের যেই পথিকের মানে দিশা আপনাকে দেওয়া হয়েছে, যে ইলম দেওয়া হয়েছে, সেটার অনুসরণ অনুকরণ করতে আমি পারবো। তার মানে এই আয়াতে একদম আগ্রহটা ফুটে ওঠে। সেজন্য ইলম অর্জনের জন্য 1 নম্বর শর্ত হলো আগ্রহ থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো বিনয় থাকতে হবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহু তাআলা। যার ভিতরে বিনয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচুতে উঠায় দেন, তার মাকাম আর মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক অনেক বাড়িয়ে দেন। সেজন্য ইলম অর্জনের 2 নম্বর শর্ত হলো বিনয় থাকতে হবে। ইলম অর্জনের 3 নম্বর শর্ত হলো ধৈর্য থাকতে হবে। ইলম অর্জনের 3 নম্বর শর্ত কি? ধৈর্য থাকতে হবে। 4th নম্বর শর্ত হলো নিয়মিত তিলাওয়াত করতে হবে। নিয়মিত কি করতে হবে? তিলাওয়াত করতে হবে, নিয়মিত পড়তে হবে। 5ম নম্বর হলো যথেষ্ট পরিমাণ শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। ছাত্ররা হিফজ পড়ে, সবক হয়েছে, অল্প একটু হয়েছে, মনে করে হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নাই। এই ধোকায় না পড়া, এই ধোকায় না পড়া, একদম পাকাপুক্ত ভাবে সবক ইয়াদ করা। একদম পাকাপুক্ত ভাবে কি করা? সবক ইয়াদ করা। মোটামুটি হয়েছে, হবে না, সমস্যা নাই, ফজরের আগে উঠলে আবার হবে, অসুবিধা নেই, বা ওই সময় পড়বো। এই ধরনের ধোকায় না পড়া, এই ধরনের ধোকায় না পড়া, এই ধরনের ধোকায় না পড়া। 6 নম্বরে ইলম অর্জনের জন্য শর্ত হলো ওস্তাদের আনুগত্যশীল হওয়া। ওস্তাদের কি হওয়া? ওস্তাদের আনুগত্যশীল হওয়া, ওস্তাদের অনুগত্য করা, ওস্তাদের কথা অনুযায়ী চলা। তো এই বিষয়গুলা যদি আমরা মেনটেন করে, এই বিষয়গুলা যদি আমরা সামনে রেখে যদি আমরা ইলম অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ইলম আমাদের জন্য মুফিদ হবে, আমাদের ইলম আমাদের জন্য উপকার সাধন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলোর উপরে গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে আমলে নিয়ে আমাদেরকে আল্লাহ পাক ইলমে ওহীর খাঁটি প্রকৃত আল্লাহ পাক ওয়ারিস হিসাবে, আলেম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।